লাউ চিংড়ি সবারই কিন্তু পছন্দ, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে চায়। চিংড়ি মাছটা যারা পছন্দ করে তারা কিন্তু লাউয়ের সাথে খেতে খুব ভালোবাসে। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো। আমি আমার মতো করে রান্না করে দেখাবো, যদিও বা এর আগে আমি দেখিয়েছি, তারপরও আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে। প্রথমে পাতিলে তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি এক এক করে মশলা দিই, কিন্তু মশলা সব একটু একটু করে দিই। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিয়েছি। পানি দিয়ে দিব, সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। চিংড়ি মাছটা ইচ্ছা করলে শুরুতে দিতাম, আমি এর আগেও চিংড়ি মাছ শুরুতে দিয়ে রান্না করেছি। এটার জন্য আজকে একটু অন্যভাবে রান্না করছি, এভাবেও খেতে মজা হয়। পানিটা পাক উঠে গিয়েছে, আমি এখন লাউ দিয়ে দিব। আমি কিন্তু পানি পাক ওঠার পরেই সবসময় লাউ দিই। নেড়ে ছেড়ে দিব। আমি আসলে যখন যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করি, আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। এই দেখুন চিংড়ি মাছ কিন্তু মোটামুটি কষানো ওই ঝোলের সাথে হয়ে গেছে। এখন লাউয়ের সাথে রান্না করব। মশলাটা একটু মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে। লাউটা পাক উঠে গিয়েছে, আমি একটু নেড়ে ছেড়ে দিব। আর এখন চুলার আঁচটা কমিয়ে রান্না করব। এতক্ষণ চুলার আঁচ বাড়িয়ে কিন্তু আমি রান্না করেছি। এই যে দেখুন পানিটাও কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে লাউয়ের। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তারপর আমি ধনেপাতা দিয়ে আমি নামায় ফেলবো। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। বাজার থেকে যেদিন লাউটা আনে সেদিনই চেষ্টা করবেন লাউটা রান্না করার জন্য, তাহলে এরকম টাটকা খেতে ভালোও লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লাউয়ের যে পানিটা আসে দেখুন কত সুন্দর করে, আমি কিন্তু পানি দেইনি, তারপরেও কত পানি উঠেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। লাউ রান্না প্রায় শেষ। এখন লবণ টেস্ট করতে গিয়ে দেখি লবণে দেওয়াই হয়নি, কত বড় ভুল হয়ে গিয়েছে আজকে। তারপর দেখুন কত পানি উঠেছে। এখন লবণ দিয়েছি, সিদ্ধ হতে গিয়ে আরও পানি উঠবে। কোনো ব্যাপার না, জালটা একটু বাড়িয়ে দিব, দিয়ে রান্না করে ফেলবো। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও কিছুক্ষণ রেখে তারপরে আমি লাউটা নামিয়ে ফেলবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। লাউ আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আমি বহুবার রান্না করেছি এভাবে। আপনারা মাছটা মাঝামাঝিতেও দিতে পারেন, শুরুর দিকেও দিতে পারেন, আবার আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবেও দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এগুলো এভাবে এর আগে একদিন রান্না করেছি, আজকেও রান্না করছি। আমি আজকে কিন্তু সরাসরি ভয়েস দিচ্ছি, এইটা এখনও টেস্ট তো করা হয়নি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আজকের জন্য তাহলে রান্নাটা শেষ করে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।